বাংলাদেশ দলকে নিয়ে ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া এবং রবিচন্দ্রন অশ্বিনের দম্ভক্তিমূলক উক্তির পর আজকে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে রাত 8:30টায়। ইতিপূর্বেই বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে হংকং এর বিরুদ্ধে এবং সেই ম্যাচে 7 উইকেটের জয় বাংলাদেশ তুলে নিয়েছে। যদিও এই এই গ্রুপে বাংলাদেশ এবং আফগানিস্তান সমান সমান একটি করে ম্যাচ জয় করেছে, কিন্তু রান রেটের ব্যবধানে আফগানিস্তান বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। যদিও দু দলে পয়েন্ট সমান, তথাপি রান রেটের কারণে আফগানিস্তান পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। অথচ এখানে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের আশা বা আকাঙ্ক্ষা যেটাই বলেন, সেটা ছিল বাংলাদেশ গ্রুপের শীর্ষে থাকবে। কেননা হংকং এর মতো প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের খেলার বিশেষ করে টি-20 মানদণ্ডে বাংলাদেশের যে ব্যাটিং, সেটা বাংলাদেশের ক্রিকেট ভোক্তাদের মনে ধরেনি। কেননা এই জয়টা আরো অনেক সহজ হওয়ার কথা ছিল, যেখানে কিনা হংকংকে আফগানিস্তান খুব অতি সহজে হারিয়ে দেয় এবং তারা রান রেটের সুবিধাটা আদায় করে নেয়। তবে আজকের ম্যাচে পিচ কন্ডিশন প্রতিপক্ষের বিবেচনায় বাংলাদেশি একাদশে পরিবর্তন আশা করা যাচ্ছে। হয়তো বা দু একটা পরিবর্তন হতে পারে। তো পরিবর্তনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা অভিমত হচ্ছে, এখানে শরীফুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করা যেতে পারে। যে শরীফুল ইসলাম বাংলাদেশি ফাস্ট মিডিয়াম বোলার, যার সম্পর্কে আমরা সকলেই জানি। তার আউটসাইডে তার বলগুলো মানে ব্যাটসম্যানদের জন্য খেলা অনেক কঠিন হয়ে যায়। তার ইনসুইঙ্গার গুলো ব্যাটসম্যানদেরকে বিপদে ফেলে। তো এখানে প্রতিপক্ষ যেখানে শ্রীলঙ্কা, তো সেখানে তার অন্তর্ভুক্তি আমরা হয়তো বা অনুমান করা যেতে পারে যে শরীফুল ইসলামকে আজকের একাদশে আমরা দেখতে পাবো। আর আজকের সর্বশেষ কথা হচ্ছে যে আজকের ম্যাচ বীরের বেশে জিতে আকাশ চোপড়া এবং রবিচন্দ্রন অশ্বিনের মুখে চপেটাঘাত করাই হলো আমাদের মূল লক্ষ্য থাকবে, এটাই আমরা আশা করি।